আচ্ছা, জেনারেল ম্যাথে আমরা লাস্ট দিন হচ্ছে তোমার থিওরি পড়ছিলাম, জাস্ট ফর্মুলাগুলো দেখছিলাম। আজকে ওগুলোর ম্যাথ দেখি। ফার্স্টে সিকিউ করার ইচ্ছা করতেছে না, একটু দাঁড়াও। আচ্ছা, আমরা ডিরেক্টলি এক্সারসাইজের গুলাই করি, এক্সাম্পলের গুলো সহজ। আচ্ছা, আমরা এক্সারসাইজের 8 নাম্বার থেকে স্টার্ট করি। আদিশা কি 16.3 পর্যন্ত করছিলা লাস্ট দিন যে হোমওয়ার্ক দিছিলাম? আচ্ছা, ওকে, প্রবলেম নেই, ঠিক আছে, স্যাটারডেতে দিও। আচ্ছা দেখো, এই ম্যাথটায় কি বলছে? দ্য লেংথ, উইথ অ্যান্ড হাইট অফ আ রেক্ট্যাঙ্গুলার সলিড আর 16 মিটার, 12 মিটার অ্যান্ড 4.5 মিটার রেসপেক্টিভলি। Determine the area of its whole surface, length of the diagonal and the volume. ওকে দেখো, সো বলছে দ্য লেংথ, উইথ অ্যান্ড হাইট অফ আ রেক্ট্যাঙ্গুলার সলিড আর 16, 12 অ্যান্ড 4.5 মিটার। মানে এরকম একটা বক্স, আছে। সো আমাদেরকে বলছে এরকম একটা বক্স আছে, আর সেই বক্সটার লেংথ হচ্ছে তোমার 16, উইথ হচ্ছে 12, আর হাইট হচ্ছে 4.5। এই লেংথটা হচ্ছে 16, উইথ দিস ওয়ান হচ্ছে 12, এটা হচ্ছে 4.5। সো আমাদেরকে জিজ্ঞেস করছে ডিটারমাইন দি এরিয়া অফ ইটস হোল সারফেস, লেংথ অফ দি ডায়াগনাল অ্যান্ড দি ভলিউম। সো ওর অ্যাকচুয়ালি আমরা জানি 6টা সারফেস থাকে। এখানে যদি আমরা করে দিই, হ্যাঁ, ওর অ্যাকচুয়ালি 6টা সারফেস থাকে। ওয়ান ইজ এই টপ সারফেস, দিস ওয়ান, আর সিমিলারলি হচ্ছে বটম সারফেস। তারপর ওর এই পাশে একটা সারফেস থাকে এটার, আবার ওই পাশে একটা সারফেস থাকে সিমিলার, আর এই পাশে একটা, ওই পাশে একটা। এটা মেসি অবস্থা হয়ে যাবে, এরকমই থাকবে। সো টোটাল সারফেস এরিয়া হচ্ছে টুয়াইস এ বি প্লাস বিসি প্লাস সি এ। টোটাল সারফেস এরিয়া। সারফেস এরিয়া ডিপেন্ড করে কয়টা সারফেস আছে তার উপর। সবসময় ব্লাইন্ডলি এই ফর্মুলা ফলো করতে যায় না। অনেক সময় দেখা যাবে যে এটা হয়তো উপরের সাইডটা ফাঁকা, একটা পানির ট্যাঙ্ক, একটা রেক্ট্যাঙ্গুলার পানির ট্যাঙ্ক, সেটার উপরের জায়গাটা ফাঁকা, বাট বাকি 5টা সারফেস আছে, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, একটা কম হয়, ঠিক আছে? তো এটা তুমি বুঝে শুনে করবা। সো টুয়াইস এ বি প্লাস বিসি প্লাস সি এস। সো এখানে 2, এ হচ্ছে 16, বি হচ্ছে 12, 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16। মানে এই যে সেকশনটা, এটা হচ্ছে এই নিচের এরিয়াটা, এই যে যেই দুটা মার্ক করছি। তারপর এই যে সেকশনটা, এখানে এই 12 ইন্টু 4.5 যে সেকশনটা দেখতেছো, এটা হচ্ছে এই সাইডটা, এটা।
আর দেন এরপর এই যে 4.5 × 16 যেটা দেখতেছো সেটা হচ্ছে এই পাশ। ওকে, আচ্ছা, সো হোল সারফেস এরিয়া বের করলাম। দেন লেংথ অফ ডায়াগনাল, উই নো লেংথ অফ ডায়াগনাল হচ্ছে এই এন্ড থেকে আমরা যদি একটা লাইন এই পর্যন্ত টেনে দেই সেটা। আর সেই লেংথ হচ্ছে সেই লেংথ হচ্ছে ডায়াগনালের লেংথ হচ্ছে √a² + b² + c²। সো এটা আসবে 12² + 16² + 4.5²। আর ভলিউম জাস্ট এবিসি, সো তিনটা মাল্টিপ্লাই করে দাও, ডান। Then the ratios of the length, width and height of a rectangular solid are 21, 16 and 12, and the length of the diagonal is 87. Determine the area of the whole surface of the solid. দেখো এখানে রেশিও দিয়ে দিচ্ছে, সো আমরা অ্যাজিউম করে নিব যে কত হতে পারে। এখানে আমাদেরকে বলছে the ratios of the length, width and height of a rectangular solid are 21, 16 and 12, মানে A:B:C সেটা দেওয়া আছে। সো আমরা এখান থেকে দেখো এ কে অ্যাজিউম করতে পারি লেট এ বি 21x। এ যদি 21x হয় তাহলে বি হচ্ছে ডেফিনেটলি 16x, দিস ওয়ান। আর তাহলে সি হচ্ছে ডেফিনেটলি 12x, তাহলে সেম রেশিওটা সেম হয়। সো এই কয়টা আমরা অ্যাজিউম করে নিলাম। এখন বলছে দ্য লেংথ অফ দি ডায়াগনাল ইজ 87 সেন্টিমিটার, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন √a² + b² + c² is equal to 87. সো স্কোয়ার করে দাও, a² + b² + c² is equal to 87²। সো a² হচ্ছে 21² প্লাস b² হচ্ছে 16² প্লাস c² হচ্ছে 12² সো আমরা এখান থেকে x² কমন নিতে পারি। is equal to 87²। আমরা এখান থেকে এক্সটা বের করব, আমাদের ওইটাই টার্গেট ছিল। সো x is equal to 87 divided by √21² plus 16² plus 12²। সো এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে 87 divided by 21² plus 16² plus 12² which is 3, এটা 3 আসে, 3 সেন্টিমিটার। আচ্ছা, এখন এক্স যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা এই সাইড লেংথগুলো এখন জানি, সো আমাদের এইগুলোর দরকার নাই। এক্স হচ্ছে 3, সো আমরা এই ভ্যালুটা এই জায়গায় বসাই, 21 times 3 that is 63 centimeter, then 16 times 3 that is 48 centimeter, আর 12 times 3 that is 36 centimeters. সো তিনটার ভ্যালু জানি, এখন হোল সারফেস এরিয়া ইজিলি বের করতে পারবো। 2 into AB plus BC plus CA। এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, জাস্ট ওই রেশিও থেকে এক্সটা বের করে নেওয়া, দেন বাকিটুকু সেম।
Then 10 number. A rectangular solid is standing on a base of area 48 meters squared. Its height is 3 meters and diagonal is 13 meters. Determine the length and width of the rectangular solid. মানে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার সলিডের কথা বলতেছে। সো সেটার বেস এরিয়া বলে দিছে 48 মিটার স্কোয়ার্ড। যে এই এরিয়াটা হচ্ছে 48 মিটার স্কোয়ার্ড। If its height is 3 meter and diagonal is 13 meter, determine the length and width of the rectangular solid. আমরা assume করলাম length হচ্ছে a, width হচ্ছে b আর height c is equal to এটা দেওয়াই আছে 3 মিটার। এই দুইটা বের করতে হবে। diagonal length হচ্ছে 13 মিটারস, এই লেন্থটা হচ্ছে 13। সো আমরা কোশ্চেন থেকে কি কি জানি দেখো, কোশ্চেন থেকে এই যে বেস এরিয়াটাই তো অ্যাকচুয়ালি এবি, তাই না? সো according to question AB is equal to 48 and root over a square plus b square plus c square is equal to 13 আর given হচ্ছে c is equal to 3. We are asked to find a and b. So আমরা এখানে c এর ভ্যালু বসাই। স্কোয়ার করে সাইড চেঞ্জ করো, এরকম আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে 160 আর এ বি হচ্ছে 48। বেসিক্যালি এই দুইটা সলভ করলেই আমরা এ আর বি পেয়ে যাবো। সো এটা সলভ করার ওয়ে কী ছিল যে আমরা এটাকে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তো, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে আমরা যদি একবার টুয়াইস এ বি অ্যাড করি, then we will get a plus b whole squared আর আরেকবার মাইনাস করব, তাহলে আমরা a minus b whole squared পাবো। সো এটা অ্যাড করি, সাবট্রাক্ট ওকে। সো a plus b whole square হচ্ছে 256। সো a plus b is equal to 256 এর স্কোয়ার রুট which is 16 আর a minus b স্কোয়ার হচ্ছে 64। সো a minus b এর স্কোয়ার রুট হচ্ছে a minus b হচ্ছে স্কোয়ার রুট 64 which is 8। সো এই দুইটা থেকে আমরা a আর b পেয়ে যাব। সো এই দুইটা যদি অ্যাড করে দাও তাহলে টুয়াইস a is equal to 24, a equals 12 আর এই দুটো যদি সাবট্রাক্ট করো তাহলে টুয়াইস বি ইজ ইকুয়াল টু 8 আর বি ইজ ইকুয়াল টু 4। সো লেংথ অ্যান্ড উইথ চলে আসলো। সিম্পলি তোমার ইকুয়েশন সলভ করার কি। Then 11. ইলেভেনে বলছে দ্য আউটার মেজারমেন্টস অফ আ রেক্ট্যাঙ্গুলার উডেন বক্স, একটা কাঠের বক্স, সেটার আউটার মেজারমেন্ট দেওয়া। অ্যাকচুয়ালি আউটার মেজারমেন্ট দিয়ে বোঝায় দেখো তার অ্যাকচুয়ালি একটা থিকনেস থাকে, রাইট? মানে ওই উডটার একটা থিকনেস থাকে। ধরো তার ইনার কোটটা এরকমভাবে বানানো, ইনার জায়গাটা, আর তার উডের একটা থিকনেসের জন্য সে আরেকটু বাইরে থেকে আরেকটু বড় হয়। তুমি এটা যে কোনো বক্স দেখলেই বুঝতে পারবা, তাই না? এরকম হয়, এই টাইপের একটা থিকনেস থাকে। সো আমাদেরকে ওই আউটার মেজারমেন্টটা বলছে যে বাইরে থেকে ওর লেংথ, উইথ অ্যান্ড হাইট কত। এর ভ্যালু হচ্ছে 8, বির ভ্যালু হচ্ছে 6, সি এর ভ্যালু হচ্ছে 4 অ্যান্ড বলছে দ্য এরিয়া অফ দি হোল ইনার সারফেস, ভিতরের যে জায়গাটা ছিল, এই যে বাইরে যা যা আঁকলাম সেগুলো বাদে
সেগুলো বাদে ভিতরের ইনার টোটাল সারফেস এরিয়া হচ্ছে তোমার 88 সেন্টিমিটার। সো এখন ইনার সারফেস এরিয়া কীভাবে বের করা যায়? দেখো, ওর আগে একটা থিকনেস ছিল। সো ধরো ওর থিকনেস হচ্ছে ডি অ্যামাউন্ট। তাহলে ভিতরের বক্সটার মানে ইনার যেটা আছে সেটার লেংথ কত বলো তো কেউ একজন? ভিতরে লেংথ কত, ইনার লেংথটা কত, আউটার লেংথ হচ্ছে এত। এটা দেখার দরকার নেই, জাস্ট বলো যে আউটার লেংথ যদি এ হয় তাহলে আর থিকনেস যদি ডি হয়, ইফ দ্য থিকনেস ইজ ডি দেন হোয়াট ইজ দি ইনার লেংথ? এই ভিতরের লেংথটুক কত? চ্যাটে লিখছো না? প্রত্যয় আরেকটু চিন্তা করো, হয় নাই। ভিতরের লেংথটা কত আর একটু ভালোভাবে চিন্তা করলে এটা বুঝবা। তো আমি ড্র করেও দেখাইতে পারি না, এটা বেশি টাফ হবে। আচ্ছা, একটু চিন্তা করো যে ওর একটা থিকনেস আছে এরকম। সো ইনার লেংথটা কত? হ্যাঁ, a-2d। এবার হয়েছে, গুড। বাকিরা সবাই বুঝছো যে এই ইনার লেংথটা a-2d? কারো কনফিউশন আছে এটাই? কীভাবে 2d হইল? এই যে দেখো, টোটালটা হচ্ছে a, তার একটা থিকনেস আছে, দ্যাটস ওয়াই এইটুক হচ্ছে d, এইটুক হচ্ছে d। সো a-2d। সিমিলারলি তার উইথ তো কী হবে? b-2d। ইনার উইথ হবে b-2d। তার হাইট, ইনার হাইট, ওর তো একটা থিকনেস আছে। সো দেখা যাবে যে ইনার হাইটটা হবে কি? c-2d। সো ওই বক্সটার ইনার মেজারমেন্টগুলো হচ্ছে a-2d, b-2d অ্যান্ড c-2d। ক্লিয়ার? সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই তিনটা ইসের টোটাল সারফেস এরিয়া হচ্ছে 88। সো রুট অফ ইনার সারফেস এরিয়া, তোমার সারফেস এরিয়া হচ্ছে 2 ইন্টু এই দুইটার প্রোডাক্ট প্লাস এই দুইটার প্রোডাক্ট প্লাস এটার প্রোডাক্ট। আর অ্যাকর্ডিং টু কোশ্চেন সেটা হচ্ছে 88। সো আমরা এখানে ভ্যালু বসাবো। এ হচ্ছে 8 মাইনাস 2d, বি হচ্ছে 6, তো সবগুলো ভ্যালু বসালাম। সো এরকম একটা বিষয় দাঁড়ায়। সো এটা তুমি সলভ করতে পারবা, এখান থেকে মাল্টিপ্লাই করবা, ক্যালকুলেশন করবা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। সো আমি অ্যান্সারটা লিখি জাস্ট, দাঁড়াও। এটা বাসায় একটু নিজে এক্সপ্যান্ড করে দেন সলভ করবা। এটা আসবে, ক্যালকুলেট করে দেখি। এটার ভ্যালু আসে হচ্ছে এটার ভ্যালু আসে, এটা দুইটা ভ্যালু আসে। তুমি যখন এটাকে পুরোটাকে ভাঙবা, তুমি যদি এই 2কে এই পাশে নিয়ে আসো, ধরো 44, দেন তুমি এগুলো প্রত্যেক দুইটা মাল্টিপ্লাই করতেছো। আচ্ছা, আমি এটা করেই দিই। দেখো, এটা হচ্ছে 4d স্কোয়ার প্লাস 48 মাইনাস 28d প্লাস 4d স্কোয়ার প্লাস 24 মাইনাস 20d, তারপর হচ্ছে 4d স্কোয়ার 24d আর হচ্ছে 32 ইকুয়াল টু 44। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসতেছে, বুঝতেই পারতেছো। সো 4d স্কোয়ার 4d স্কোয়ার 4d স্কোয়ার, এটা হচ্ছে 12d স্কোয়ার মাইনাস 28d মাইনাস 20d আর হচ্ছে মাইনাস 24d, সেটা হচ্ছে তোমার 72d আর 48 24
দ্যাট ইজ 48 আর 32 হচ্ছে 80, 80 প্লাস 24 104, আর 104 মাইনাস 44 হচ্ছে তোমার 60, এখান থেকে আসে 60। সো এটা বোথ সাইডে যদি তুমি 12 দিয়ে ডিভাইড করো তাহলে এরকম আসবে। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে ডি এর দুইটা ভ্যালু আসে 1 অ্যান্ড 5। এখন কোনটা চুজ করবো? অবভিয়াসলি 1, কারণ কি 5 চুজ করলে প্রবলেম হবে যে সেটা তো এই হাইটের থেকেও বড় হয়। সো ওইটা তো পসিবল না। একটা বক্সের থিকনেস কিভাবে তার হাইট থেকে বড় হয়, এটা কি সম্ভব? সো এখানে আমাদের তোমার ডি ইজ ইকুয়াল টু আসবে 1। সো ডি হচ্ছে 1। আচ্ছা, দেন 12 নাম্বার। The length of a wall is 25 meter, height is 6 meter, and breadth is 30 centimeter. মানে এরকম একটা ওয়ালের কথা বলতেছে। একটা ওয়াল যার লেন্থ হচ্ছে 25 মিটার, ব্রেথ হচ্ছে 30 সেন্টিমিটার আর 0.3 মিটার, মিটার রাখতেছি, আর হাইট হচ্ছে 6 মিটার। এখন বলছে দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ আ ব্রিক ইজ 10 সেন্টিমিটার। আমাদের কাছে একটা ব্রিক আছে, এই ব্রিকটাকে আমরা একটু জুম করে রাখবো এরকম। বলছে সেই ব্রিকটা হচ্ছে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এখন জিজ্ঞেস করছে ডিটারমাইন দি নাম্বার অফ ব্রিক্স রিকোয়ার্ড টু বিল্ড দ্য ওয়াল উইথ দ্য ব্রিক্স। আমি যদি এইটা পুরোটা এরকম ব্রিক দিয়ে বানাইতে চাই, অনেকগুলো ব্রিক দিয়ে বানাইতে চাই, তখন আমার কয়টা ব্রিক লাগবে? সো আমাদের আইডিয়া হচ্ছে যে আমাদের এই ওয়ালটার ভলিউম কত, এটার ভলিউম কত, ভলিউম অফ দ্য ওয়াল, আর ভলিউম অফ দ্য ব্রিক কত। অ্যান্ড আমরা যদি ভলিউম অফ দ্য ওয়ালকে ভলিউম অফ দ্য ব্রিক দিয়ে ডিভাইড করি, সেটাই অ্যাকচুয়ালি আমাদের টোটাল কয়টা ব্রিক লাগবে সেটা ইন্ডিকেট করবে। সো টোটাল নাম্বার অফ ব্রিক্স, টোটাল নাম্বার অফ ব্রিক্স n is equal to volume of the wall, volume of the wall over volume of the brick, volume of the brick। আচ্ছা, সো ভলিউম অফ দি ওয়াল কত? 25 টাইমস 6 টাইমস 0.3 এত মিটার কিউব, আর ভলিউম অফ দি ব্রিক এটা তো সেন্টিমিটারে আছে, আমরা সবাইকে মিটারে করলে আমাদের সুবিধা হবে। সো 0.1, এই 10 সেন্টিমিটার হচ্ছে 0.1 মিটার, 5 সেন্টিমিটার হচ্ছে 0.05 মিটার, আর 3 সেন্টিমিটার হচ্ছে 0.03 মিটার। 0.1 ইন্টু 0.05 ইন্টু 0.03 এত মিটার কিউব। সো এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। এটা আসে হচ্ছে অনেক হিউজ একটা ভ্যালু, 3 লাখ। ওকে, সো 3 লাখটা ব্রিক লাগবে, একটু বেশি মনে হইতেছে তাও। সো 3 লাখ। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। কার কোনো কোশ্চেন এটা রিলেটেড? দেন এটা একদম এমসিকিউ ম্যাথ। দ্য এরিয়া অফ আ সারফেস অফ আ কিউব ইজ 20,400, ডিটারমাইন দি ডায়াগোনাল অফ দি কিউব। একটা কিউবের
সবগুলো সাইড ইকুয়াল ইকুয়াল, তো তার 6টা সারফেস ইকুয়াল, সো তার সারফেস হচ্ছে 6a², সারফেস এরিয়া হচ্ছে 6a², দ্যাট ইজ 2400। a স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 400, সো এখান থেকে বলা যায় a ইজ ইকুয়াল টু হচ্ছে 20। আর ডিটারমাইন দি ডায়াগনাল অফ দি কিউব, সো একটা কিউব যার সাইড লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার, তার ডায়াগনাল হচ্ছে অ্যাকচুয়ালি √3a, তাই না? কিউবের ডায়াগনালের ফর্মুলা হচ্ছে √3a, √3 টাইমস 20, 20 √3 সেন্টিমিটার। The radius of the base of a cylinder with height 12 centimeter is 5 centimeter. Find the area of the whole surface and the volume of the cylinder. সো একটা সিলিন্ডারের কথা বলছে, যেই সিলিন্ডারটার রেডিয়াস দেওয়া, হাইট দেওয়া, একদম বেসিক ম্যাথ যাকে বলে। সো এই সিলিন্ডারটার বেজের রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার, হাইট হচ্ছে 12 সেন্টিমিটার। তো জিজ্ঞেস করছে যে ওর হোল সারফেস এরিয়া কত। সো আমরা হোল সারফেস এরিয়া বলতে উপরে আর নিচের দুইটা সারফেস অ্যান্ড কার্ভড সারফেসটা বুঝি। উপরে দুটো হচ্ছে πr² আর কার্ভড সারফেসটা হচ্ছে 2πr/h। সো হোল সারফেস এরিয়া হচ্ছে 2 তোমার πr² সরি πr 2r 2h প্লাস r, সরি 2πr r প্লাস h, এটা হবে। এটা হচ্ছে হোল সারফেস এরিয়া। সো 2πr আর কত 5, সো 2πr r প্লাস h, এই তো এইটাই 170 পাই, এত সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্ড ভলিউম হচ্ছে জাস্ট আমরা জানি যে এটার বেজ এরিয়া হচ্ছে πr², আর হাইট ওইটা মাল্টিপ্লাই করে দিলে অ্যাকচুয়ালি ভলিউম পাওয়া যায়। সো πr²h πr² 12, এত সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের অ্যান্সার। পরের দুইটা দেখো। The area of a curved surface of a 15 নাম্বারটা আগে করি। The area of a curved surface of a right circular cylinder is 100 square centimeter. রাইট সার্কুলার সিলিন্ডার মানে নর্মাল সিলিন্ডারই, এটা আলাদা কিছু না। সো বলছে কার্ভ সার্ফেসের এরিয়া হচ্ছে এত, কার্ভ সার্ফেসের এরিয়া কত 2πr/h। সো ওইটার ভ্যালু দেওয়া আছে, গিভেন 2πr/h ইজ ইকুয়াল টু 100। তুমি ডিরেক্টলি এভাবে লিখবা না, তুমি বলবা যে লেট রেডিয়াস বি আর, হাইট বি এইচ, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 2πr/h ইজ ইকুয়াল টু 100, বাট আমি একটু ডিরেক্টলি লিখে দিচ্ছি। সো 2πr/h হচ্ছে 100 আর ভলিউম হচ্ছে 150। সবসময় কেয়ারফুল থাকবা ইউনিটটা সেম আছে কিনা, আদারওয়াইজ কিন্তু চেঞ্জ করে নিতে হবে যে কোনো একটাই। সো ভলিউম হচ্ছে πr²h and that is 150। বলছে ফাইন্ড দি হাইট অ্যান্ড রেডিয়াস অফ দি সিলিন্ডার, আর অ্যান্ড এইচ বের করবো। সো আর অ্যান্ড এইচ বের করার জন্য জাস্ট সিম্পলি দুইটাকে ডিভাইড করে দাও, তাহলেই চলে আসবে। দেখো এই 1 আর 2, 1কে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি পাবা 2πr/h ওভার πr²h ইজ ইকুয়াল টু 100 ওভার 150, অ্যান্ড দেন পাই কাটা, এইচ কাটা। সো এখান থেকে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু 300 ওভার 100, দ্যাট ইজ 3। সো রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার। আর একবার আর পেয়ে গেছো, সো এরপর এইচ বের করা ইজি, 1-এ বসাও বা 2-তেও বসাইতে পারো। সো 2π3h ইজ ইকুয়াল টু 100। সো এখান থেকে আসবে h ইজ ইকুয়াল টু
100/6 pi, তো সেন্টিমিটার। দেন 16 নাম্বার, 16 নাম্বারটাও সেম, কার্ভ সারফেস অফ আ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 4400, দ্যাট ইজ 2 pi আর h হচ্ছে 4400। if its height is 30, find the area of its whole surface. area of its whole surface মানে হচ্ছে 2 pi r r প্লাস h বের করা, মানে এই 2 pi r h তো থাকবেই, এটা তো অলরেডি তুমি জানো, প্লাস ওই উপরে আর নিচে দুইটা সার্কুলার এরিয়াও অ্যাড হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তো 4400 তো অলরেডি এটা জানি, বাট এইটার জন্য আবার আর দরকার, সেটা আবার এইখান থেকে বের করতে পারো যে আর ইজ ইকুয়াল, দেখো 2 pi আর এইচ ইজ ইকুয়াল টু এত, সো আর ইজ ইকুয়াল টু হচ্ছে 4400 ডিভাইডেড বাই 2 pi এইচ, আর এইচ হচ্ছে 30, সো 4400 ডিভাইডেড বাই 2 pi ইন্টু 30, সো এখানে এটা বসাও। ঠিক আছে, সো এটা ক্যালকুলেট করলেই অ্যান্সার চলে আসবে, কত আসে দেখি। এটা আসে হচ্ছে 7823.6। এখানে আগে আরো ভালো টাইপের কয়েকটা কোশ্চেন ছিল, ওইগুলো এখন আর তেমন দেখা যায় না। যেমন আমি একটা কোশ্চেন, দাঁড়াও, ডায়ামিটার অফ, একটু ওয়েট দাঁড়াও, দেখি ওই কোশ্চেনটা আছে কিনা। আচ্ছা, একটা আগে আমাদের বইয়ে একটা কোশ্চেন ছিল 9-10-এ, যে যে আমাদের একটা যদি রেক্ট্যাঙ্গেল থাকে, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে, আর সেই রেক্ট্যাঙ্গেলটার লেংথ হচ্ছে সে 20 সেন্টিমিটার আর উইথ হচ্ছে 5 সেন্টিমিটার। এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে তুমি যদি দেখো, এখানে দুইটা সুন্দর কোশ্চেন করা যায়। এই রেক্ট্যাঙ্গেলটাকে তুমি যদি তার এই সাইডের রেসপেক্টে রোটেট করো, ধরো তুমি একটা খাতা নিলা তোমার, সেই খাতাটাকে এই সাইড ফিক্সড রেখে তুমি কী করলে, এটাকে ঘুরাইলা, একবার ফুল রোটেট করাইলা, তাহলে কীরকম একটা শেপ ক্রিয়েট হওয়ার কথা, মানে একটা ফুল একটা রোটেশন যদি দাও, তাহলে এটা কীরকম একটা শেপ করতেছে বলো তো। যদি অ্যাকচুয়ালি হচ্ছে না, বাট যদি ধরো ওই ঘোরানোর টাইমে এইগুলো এক একটা সারফেস হিসেবে ক্রিয়েট হয়ে যেত, তখন এটা কি হইতো, একটা সিলিন্ডার হইতো না। সেইভাবে জিজ্ঞেস করতো আমাদের ওই কোশ্চেনটা ছিল এরকম, যে একটা রেক্ট্যাঙ্গেলকে আমরা যদি তার যে কোনো একটা সাইড, মানে তার লেংথের সাইডটাকে আমি যদি অ্যাক্সিস হিসেবে চিন্তা করে, অ্যাক্সিস হিসেবে মনে করে ওইটাকে যদি একটা ফুল রোটেশন করাই, একবার ঘোরাই, তাহলে এই সিলিন্ডারটার ভলিউম কত। সো তখন তোমার বুঝতে হবে লেংথকে যেহেতু অ্যাক্সিস বলছে, তাহলে এটা হচ্ছে তার হাইট, আর রেডিয়াস হচ্ছে তাহলে এখন 5, সো এরপর ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার্ড। এটা এক্সট্রা কোশ্চেন, ঠিক আছে, পাই আর স্কোয়ার্ড এক্স। আচ্ছা, যদি বলতো উইথের রেসপেক্টে ঘুরাইছো, উইথকে অ্যাক্সিস হিসেবে চিন্তা করে ঘুরাইছো, তখন নো এটা সিলিন্ডারই হইতো, বাট তখন এটা দেখতে এরকম হইতো আর কি, যে রেক্ট্যাঙ্গেল তুমি ওই উইথের রেসপেক্টে, ওর এই যে উইথ, সেটার রেসপেক্টে একবার ঘুরাই আনছো, সো এটা তখন এটা খুবই মিনি সিলিন্ডার হইতো, বাট অনেক মোটা। ঠিক আছে, সো এখানে আরেকটা সিলিন্ডার, তখন সিলিন্ডারটা রেডিয়াস হইতো 20 আর হাইট হইতো হচ্ছে 5, তখনও ভলিউম পাই আর স্কোয়ার্ড এইচ। আচ্ছা, এরপর লাস্ট যে ভ্যারিয়েশনটা ছিল, এটা হচ্ছে যে আমরা যদি বলি যে এই রেক্ট্যাঙ্গেলটাকে তুমি, এরকম একটা রেক্ট্যাঙ্গেল, সেটাকে তুমি তার মাঝখান দিয়ে যে অ্যাক্সিস গেছে সেইটার রেসপেক্টে রোটেট করাবা, এরকম।
চিন্তা করে দেখো যে এটা রোটেট করলে একটা ইমাজিনারি সিলিন্ডার হয় না, তুমি একটা খাতাকে নিয়ে সেটাকে একবার রোটেট করাও এইভাবে মাঝখানে ফিক্সড রেখে, দেখো একটা ইমাজিনারি সিলিন্ডার সে ফর্ম করবে। সো এই যে মাঝখানে যখন ঘোরাবা তখন এরকম একটা সিলিন্ডার মনে হবে তোমার কাছে। এটা আমি নেক্সট দিন একটু ইয়াতে দেখাই দিব, কালকেই দেখাই দিব সকালে, যে ওইটা কীভাবে অ্যাকচুয়ালি একটা সিলিন্ডার হয় এটা ইয়া করে দেখাবো। সো এইটা তোমার এইখানে এই কেসে যদি বলে যে এটা 20 সেন্টিমিটার আর ওইটা 5 সেন্টিমিটার, এটার উইথ হচ্ছে 5 সেন্টিমিটার, দিস টাইম রেডিয়াসটা কিন্তু হাফ, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার, রেডিয়াসটা হচ্ছে হাফ। সো আমাদের অ্যান্সার হবে তখন ভলিউম যদি বের করতে বলে তো পাই 20 ইন্টু 2.5 স্কোয়ার। এটা আমি নেক্সট দিন একটু দেখাই দেবো না ইয়া করে, যে একটা রোটেটিং রেক্ট্যাঙ্গেল একটা ইমাজিনারি সিলিন্ডার ফর্ম করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সিমিলারলি আমি যখন হায়ার ম্যাথে সলিড জিওমেট্রি পড়াবো তখন দেখবা যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি তুমি রোটেট করাও তাহলে অ্যাকচুয়ালি একটা কোন ফর্ম হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যখন তুমি রোটেট করাবা তখন এরকম একটা কোন শেপড ফর্ম হবে। ওকে, সো যেই ম্যাথটায় ছিলাম 17 নম্বর। বলছে দি ইনার অ্যান্ড আউটার ডায়ামিটার অফ আ আয়রন পাইপ ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার। একটা পাইপ আছে, পাইপ মানে একটা সিলিন্ডার। সো একটা এরকম একটা পাইপ আছে যার দুইটা লেয়ার আর কি, ভিতরে একটা বাইরে একটা। সো বলছে যে ওই পাইপটার ইনার যে ডায়ামিটার সেই ডায়ামিটারটা হচ্ছে 12 আর আউটার যে ডায়ামিটার সেটা হচ্ছে 14। সো বলছে দ্য হাইট অফ দি পাইপ ইজ 5, দ্যাট ইজ এই পাইপটার যে লেংথ, হাইট বলতে অ্যাকচুয়ালি লেংথ বোঝাই স্যার, যে এই পাইপটার যে হাইট, এটা ভার্টিক্যাল পজিশনে থাকলে তখন ওইটাই হাইট আর কি। সো বলছে ফাইন্ড দি ওয়েট অফ দি আয়রন পাইপ ওয়্যার ওয়েট অফ 1 সেন্টিমিটার কিউব আয়রন ইজ 7.2 গ্রাম। একটা পাইপের ভিতরে তো ফাঁকা থাকে তাই না, এরকম পাইপটা ওই যে আয়রন দিয়ে বানানো, বাট পাইপটা অ্যাকচুয়ালি একদম মাঝখানে তো ফাঁকা, কারণ ওইখান থেকে কিছু একটা ফ্লো হবে। সো এই হচ্ছে আয়রন, এই যে এই জায়গাগুলোয় হচ্ছে আয়রন রাখা, এগুলো আয়রন দিয়ে বানানো। সো বলছে এই আয়রন মানে তোমার এই এই পাইপটার ওয়েট কত, এই যে পাইপটা তার ওয়েট কত। সো মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমার ওয়েট কাউন্ট করতে হবে না, রাইট। আমাদের অ্যাকচুয়ালি তোমার যেটা দরকার সেটা হচ্ছে যে এই আয়রনটার ভলিউম কত, সেই ভলিউম ইউজ করে আমরা এখান থেকে এই ইনফরমেশনটা যে 1 সেন্টিমিটার কিউব আয়রনের ম্যাস হচ্ছে এত, সো ওইটা থেকে আমরা বের করতে পারবো। সো আগে এই ভলিউমটা বের করি, যে এই ভলিউমটা কত, এই যে এখানে যে এই কালার দিয়ে মার্ক করে রাখছি এই ভলিউমটা কত। দেখো ওই ভলিউমটা হচ্ছে আউটার সিলিন্ডারের ভলিউম মাইনাস ইনার সিলিন্ডারের ভলিউম। সো আমাদের ভলিউম হচ্ছে ভলিউম অফ আয়রন, এটা হচ্ছে ভলিউম অফ আয়রন, যে কতটুকু আয়রন ইউজ করা হচ্ছে। ভলিউম অফ আয়রন হচ্ছে ভলিউম আউটার মাইনাস ভলিউম ইনার। সো আউটার সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার্ড, আর হচ্ছে 14, এগুলো সব আমরা মিটারে নিয়ে যাব, পাই আর স্কোয়ার্ড এইচ মাইনাস পাই 12 সেন্টিমিটার হচ্ছে, আচ্ছা এখানে এগুলো তো ডায়ামিটার, সরি। সো রেডিয়াসগুলো হচ্ছে 6 আর 7, সো পাই 0.07 স্কোয়ার্ড ইন্টু 5 আর হচ্ছে পাই 0.06 স্কোয়ার্ড ইন্টু 5। সো তুমি এখান থেকে ভলিউমটা পাবা, ক্যালকুলেট করে দেখি কত আসে।
এটা আসে 0.0202 সেন্টিমিটার কিউব। আর এইটুক হচ্ছে অ্যাকচুয়ালি আয়রন আছে। আর 1 সেন্টিমিটার আয়রনের ম্যাস যেহেতু এত, সো টোটাল আমার ম্যাস কত? এটা হচ্ছে কাইন্ড অফ একটা ডেনসিটি দাও, তুমি এখন চ্যাপ্টার 5 পারো ফিজিক্সে, এটা হচ্ছে ডেনসিটি দাও 7.2 গ্রাম পার সিসি ডেনসিটি আর কি। সো ম্যাস হচ্ছে অ্যাকচুয়ালি ডেনসিটি ইন্টু ভলিউম, 7.2 ইন্টু এত। যে 1 সেন্টিমিটার কিউবের ম্যাস যদি এত হয় তাহলে এত সেন্টিমিটার কিউবের কত? সো দ্য আনসার ইজ 0.147 গ্রাম। ঠিক আছে, ওকে। সো আজকে এই পর্যন্তই রাখি। আর কালকে হচ্ছে সকাল 10:30টায় যদি চেঞ্জ হয় আমি জানাবো। আর তোমরা বাসায় এই জিনিস যা যা আজকে পড়াইছে এগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, আর যারা হোমওয়ার্ক করে না একটু করে আমাকে জানাও। ওকে, আল্লাহ হাফিজ।